আসসালামু আলাইকুম। সকালে ঝটপট খিচুড়ি খাবো, তার জন্য 10 থেকে 15 মিনিটের ভিতরে আমি এই ঝটপট খিচুড়ি করে নিলাম। একেবারে হাতে মেখে ঝটপটভাবে গরম পানি দিয়েছি, মাত্র 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। ব্যাস, আমার খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে। সকালে যদি নাস্তা জন্য ঝামেলা করতে না মন চায়, ঠিক এভাবে ঝটপট খিচুড়ি তৈরি বসিয়ে দেবেন, আর এই খিচুড়ি খাওয়া হয়ে যাবে। ব্যাস, সকালের নাস্তা শেষ। দুপুরে এই যে লতি আর চিংড়ি, ওয়াও, কার কার পছন্দ, এটা রান্না করলাম। তারপরে গরুর মাংস করলাম। গরুর মাংসটা জাস্ট ওয়াওভাবে রান্না করেছি, খুবই ভালো লাগছে আর কি। সব মশলা দিয়ে এখন কষাচ্ছি আর কি, এটা জাস্ট ঝাল ঝাল ভুনা হবে। তারপরে কড়াইয়ে তেল দিয়েছি, দেওয়ার পরে এখন রুই মাছটা রান্না করব। আর এই রুই মাছটা আমি রান্না করব আলু পটল দিয়ে। আসলে এখন যেহেতু একটু সবজি জাতীয় জিনিস খেতেই হয়, আর প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে একটু সবজি না খেলেও হয় না, শুধু সবজি খেতেও আবার ভালো লাগে না। ওই জন্য রুই মাছটা ভালো করে ভেজে নিয়ে আলুর আর পটল খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম এই কষাতে কষাতেই কিন্তু রান্না প্রায় অর্ধেক হয়ে যাবে। তারপরে আমি এর সঙ্গে সব মশলাগুলো অ্যাড করে দিব। এভাবে আলু পটলের ঝোল কে কে খেতে পছন্দ করেন, অবশ্যই আশা করি আমার ইউটিউব চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন। এই যে গল্প করতে করতে এই যে আমার আলু পটলের যে ঝোল, রুই মাছ দিয়ে ঝোলটা কিন্তু হয়ে গেল। জাস্ট কিন্তু ওয়াও, দেখতে যেমন না, খেতে আরও বেশি স্বাদ। তারপরে আমি করলা করব। এই যে করলাটা খুব ভালো করে হাতে মেখে রান্না করছি। এভাবে করলা রান্না করে একদমই তিতা লাগে না। তিতা ছাড়া করলা যদি খেতে চান তাহলে আমার এই রেসিপি হুবহু ফলো করতে পারেন। একদম জাস্ট অনেক ভালো লাগবে আর একদমই তিতা লাগবে না। তবে একটা টিপস বলি, পেঁয়াজ আর তেলটার পরিমাণ একটু বেশি দিতে হবে করলা রান্নার ক্ষেত্রে, তাহলে কি এই যে তিতা ভাবটা একদমই আসবে না। আমি এই যে মরিচ ধোয়া পানি